আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি কয়েকজন বেশ ফেসবুক, ইউটিউব, ইনস্টা ব্যাপারে কথা বলছে। তো আমি শুনি, তখন আমি সবজি তুলছি। তো অন্য দিনের তুলনায় তো আজকে একটু সবজি তোলার একটু স্পিডটা কমিয়ে দিলাম। আগে তো তাড়াহুড়োয় তুলতাম, তো আগের থেকে একটু আমি মানে শুনছি তো কথাটা, ওই জন্য একটু ধৈর্য ধরে শুনছি। আমার তো এইসব ব্যাপারে প্রচণ্ড আকর্ষণ। তো তার জন্য আমি খুব মন দিয়ে শুনছি। তো হেডিয়ায় মনে হয় একজন দিদিভাই, দিদিভাইটার নাম সুতপা নাকি ভুলে গেছি বর্তমান, ও ফেসবুক থেকে সফলতা অর্জন করেছে। তো শুনে না বেশ ভালো লাগলো, সত্যি বলছি। তো আমাদের এলাকায় যেহেতু, ওই জন্য আমার খুব ভালো লাগে, আমার বাবার বাড়িও সেদিকে, খুব ভালো লাগলো। তার মধ্যে দুইজন ব্যক্তি কাকিমা জেঠিমা বলছে, আচ্ছা কত টাকা পেল, প্রতি মাসে কত টাকা পাবে? বাবা, বাড়িতে বসে ইনকাম! তো ছেলেরা কত কষ্ট করে কাজ করে ইনকাম করে, বাইরে গিয়ে পরিশ্রম করে, শুধুমাত্র মেয়েরা ভিডিও বানিয়ে বাড়িতে বসে ইনকাম করে। একটা আলাদা যুগ আসছে। তো শুনে না ব্যাপারটা আমার একটু খটকা লাগে। আচ্ছা, ওই যে জেঠিমা কাকিমা যে বলছে, এটা কি বাস্তব কথা বলছে? এর পিছনে অনেকটা, কি আর বলবো, অনেকটা খাটনি আছে। এর পিছনে অনেকটা ধৈর্য আছে, অনেক রিস্ক আছে। তো যার বাড়িতে ছোট বাচ্চা আছে, যার সংসারের কাজ করে, তারা সব দিকে সামলিয়ে ভিডিও বানায়। এতে কোনো কষ্ট হয় না তাদের? এতে কি শুধু বাড়িতে বসে ইনকাম করে? আর ফেসবুক অ্যাডসেন্ট দেয় কত ভিউসে, সেটা তো জানা গেছে, সবাই তো জানো। তো এর থেকে আমার মনে হয় ধৈর্যর কাজটা বেশি। যারা বানায় তাদের মধ্যে অনেক ধৈর্য থাকে। এটা কজন বুঝে বলো তো? যাই হোক, শুনেও ভালো লাগলো একজন দিদিভাই সফলতা পেয়েছে। তো আমি মনে করি ফেসবুক থেকে যারা প্রথম নতুন কাজ করছো, তারা আপাতত যা পারো রিলস ভিডিও, আপাতত নিজের মিউজিক পছন্দ করো, মিউজিক দিয়ে বানাও, যা পারো বানাও। প্রথমে আপাতত ফলোয়ার্সটা বাড়িয়ে নিন। হ্যাঁ, তারপরে নিজের মতনই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার তৈরি করো। তারপরে কি করবে, সব ভিডিও ধরো আমার ফলোয়ার্স 5,000 হয়ে গেছে, তো ফলোয়ার যতগুলো ভিডিওগুলো মিউজিক ব্যবহার করলে তো এমন নিয়ম থাকে না ফেসবুক থেকে, সেখানে সফলতা অর্জন করা যায় না। তো মিউজিক ভিডিওগুলো ডিলিট করে ফলোয়ার্সগুলো আমার থেকে গেছে, তো ফলোয়ার্সগুলো আমরা পেয়ে গেছি। তখন কি করবে, তখন একটা কন্টেন্ট ক্রিয়েটারের নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানাও। আমি কিন্তু প্রথমে একটা প্রোফাইল খুলেছিলাম, তো প্রথমে এই কাজটা করছিলাম, তারপরে সেটা ডিলিট করে একটা নতুন প্রোফাইলে সব কাজটা শিখে ইউটিউব থেকে সার্চ করে কত দিদিভাই দাদাভাইয়ের কাছ থেকে জেনে নিজস্ব একটা